আপনি একা কেন? পরিবারের আর কেউ আসেনি? তাহলে কি অভিরূপ বাবুর অবস্থা আশঙ্কাজনক নয়? দুর্গা দেবী উনি বেঁচে আছেন তো? ডক্টর কি বললেন? কেউ কিছু বলছে না, আর সেটাই ওনার কিছু হতে দেওয়া যাবে না। ওনার বেঁচে থাকাটা জরুরি। যেভাবেই হোক ওনাকে বাঁচাতে হবে। কাকা, বাবা, হ্যাঁ? আমাকে কেউ প্রশ্ন করো না, কেউ না। শুধু এইটুকু বলো যে বাবা। আমি ভাবতেই পারছি না, চোখের সামনে লোকটা গাড়িতে উঠলো আর 1 সেকেন্ডের মধ্যে সব শেষ। ব্রজ কাকা, তুমি কি বলছো? কি ব্রজ কাকা? বলেছিলাম না আমাকে প্রশ্ন করো না। ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করো। ভাই ডক্টর, আমার বাবা কেমন আছে? ওনার সাথে আরো 2 জন ছিলেন, ওনারা বেঁচে আছেন তো? 2 জন বাঁচেনি আসলে। একজন বোধহয় সম্ভবত স্যারের ড্রাইভার, আরেকজন বডিগার্ড। স্পট ডেট। আর বাবা? 90% বার্নকে। আমি পার্সেন্টেজ জানতে চাইনি ডক্টর। বাবাকে বাঁচাতে পারবেন কিনা আপনারা সেটা বলুন। দেখুন, আসলে এই ধরনের কেসে বাঁচার তেমন কোনো আশা। এই ডাক্তার, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না আপনারা ওকে সুস্থ করে তুলছে। খালি হাতে ফিরবো না ডাক্তার। হয় সুস্থ করে অভিকে এখান থেকে নিয়ে যাবো, না হলে নার্সিং হোমে আপনাদের জ্যান্ত পুড়িয়ে মারবো। জ্যান্ত পুড়িয়ে মারবো। সারা দেশ চলবে। খালি হাতে আমি ফিরবো না, এইটা মনে রাখবেন। ডক্টর, আই এম সো সরি। কাকা, কিছু আপনাদের হাতে। কাকা, দেখুন, সবটুকু আমাদের হাতেও তেমন নেই। এসব কেসে বাঁচার তেমন কোনো, আমরা সব রকম ভাবে চেষ্টা করব। প্লিজ সামলান ওনাকে। সবার আগে মন্ত্রী মশাই সুস্থ হয়ে ওঠাটা বেশি জরুরি নয় কি? উনি সরকারের লোক, সরকার তৈরি করেছে আমাদের দল। দলের মাথাটা কোথায়? তারা এখানে উপস্থিত নেই কেন? ঘটনাটা আমাদের আপনাদের মতো ওদের কাছে বিরাট বড় একটা ধাক্কা। আপনাদের কেন মনে হচ্ছে মন্ত্রী মশাইকে নিয়ে ওনারা চিন্তিত নন? যা ঘটেছে তা মারাত্মক। আমাদের পরিবারের তরফ থেকেও আমরা চাই আসল দোষীর শাস্তি পাক। আপনি চাইলেই হবে বলে মনে হয় আপনার? আশা তো সেরকমই করি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই ঘটনাটার পূর্ণ তদন্ত হোক। আপনারা যে আমাদের পাশে আছেন, এটা আমাদের কাছে অনেক বড় একটা মনের জোর। কিন্তু চাপের থেকে বেশি কাজ হতে পারে একটা অনুরোধে। এটা কিন্তু ঠিক বলছিস। শোন, এটা একটা ঘটনা হচ্ছে, এটা তো হসপিটাল। আমাদের চিৎকার চেঁচামেচি করে মুশকিল হয়ে যাবে। এদের আপাতত সামলানো গেছে। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ঘটনাটা জট ছাড়াতে হবে। জানতেই হবে সত্যিটা কি। তুমি ধরে নিচ্ছ কেন বড় বৌদি? বড় বাবুর খুব খারাপ কিছু হবে। তুমি দেখো, হয়তো একটু সময় লাগছে, কিন্তু উনি ঠিক ভালো হয়ে ফিরে আসবেন। তুমি দেখো। মা প্লিজ, দেখো এত বড় একটা অঘটন ঘটে গেছে বাড়িতে, তার উপর তুমি
যদি নিজেকে না সামলাও শাস্তিটা তো আসলে আমি পাচ্ছি শাস্তি। আমি তো কোনোদিন কেন তো কারো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি তো আমি। তাহলে আমার সঙ্গে কেন ভগবান এভাবে বল? কেন কেন কেন? অন্যায় সহ্য করাটাও তো পাপ মা, কিন্তু এই পাপটা তুমি করোনি মা, পাপ করেছিল বাবা। তুমি শুধু সেই পাপের প্রায়শ্চিত্ত করছো। আর মা, এটা তো হবারই ছিল। এত মানুষের চোখের জল, কান্না, এই সব কিছু তো মিথ্যে হবার নয়। তাহলে জ্ঞানীরা যে বলেন যে পাপীকে নয় পাপকে ঘৃণা করা উচিত, তাহলে তোর বাবার সঙ্গে কেন বল? তোর বাবার সঙ্গে কেন এরকম হলো বল? তাহলে ভগবান কিসের ভগবান? কিসের ভগবান? ও যদি ক্ষমাই করতে না পারে তাহলে ও কিসের ভগবান? কিসের ভগবান? মার কাছেও যাওয়া যাবে না এখন। বাবার কথা জিজ্ঞেস করলে বলার মতন কিচ্ছু নেই আমার কাছে। আচ্ছা, দুর্গা কোথায় এখন? অভিরূপ মুখার্জি লোক যেমনই হোক, উনি যে পার্টির একটা বড় পিলার, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। ওনাকে নিয়ে যা চলছিল তাদের পার্টি খুব একটা সুনাম হচ্ছিল না। বহুবার ওই একটা লোকের জন্য দলের দিকে আঙুল উঠেছে। দেখুন, যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আর ইলেকশনের আগে এই ধরনের ঘটনা পার্টির জন্য বড় একটা ধাক্কা। তবে আমার মনে হয় ঘটনাটা যেটা আমরা দেখেছি বা শুনেছি সেটাই সব নয়। মানে আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আরও কিছু সত্যি আছে এবং ইলেকশনের আগে সেই সত্যিটা সামনে আনাটা খুব জরুরি। আমি ভেবেছি যে এই কেসটা আমি আসতে পারি? আরে দুর্গা, এসো এসো, ভেতরে এসো। আপনাদের বোধহয় কোনো জরুরি মিটিং চলছিল। আমার এইভাবে এখানে আসাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি... দেখো দুর্গা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমরা অভিরূপ মুখার্জিকে নিয়ে আলোচনা... আমি এখানে আপনাকে দেশের সাধারণ মানুষের হয়ে কিছু বলতে চাই স্যার। এখনই? স্যার, ব্যাপারটা এই ঘটনার সাথে জড়িয়ে আছে বলেই বলাটা খুব জরুরি। তুমি বসো, তারপর না হয় এই ওনাকে একটু বসতে দিন না। স্যার, বসার মতো সময় বা অবস্থা কোনোটাই আমার নেই। আপনাকে শুধু এটুকু বলতে আসা, এখনই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দেশের মাননীয় মন্ত্রীর যদি জীবনের কোনো ভরসা না থাকে, তাহলে এই দেশের সাধারণ মানুষের এই সমাজ ব্যবস্থা কতটা নিরাপদ বলুন তো? জানি, আমি জানি যে এই প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে। উত্তর মানে কিন্তু সত্যি ঘটনাটা সবার সামনে আনা। দেখো দুর্গা, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম যে কি করে ইলেকশনের আগে ব্যাপারটা... আমি ইলেকশনের আগে পরে কি সুবিধে অসুবিধে জানি না স্যার। আমি জানি এই ঘটনাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার না হলে খুব বিপদ আছে। এ ব্যাপারে দুর্গাকে আমি সমর্থন করি। বিনা অনুমতিতে ঘরে ঢুকে আসার জন্য আমাকে মাফ করবেন। এখন আমাদের কারোর মাথার ঠিক নেই। যেটা ঘটেছে সেটা একটা বিরাট ষড়যন্ত্র। আর যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা যদি ধরা না পড়ে, তাহলে কিন্তু সারা দেশে আগুন জ্বলবে। তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি মা, বাবার এই অবস্থার জন্য যে দায়ী সবাইকে শাস্তি দেব। সেই একজন যদি আমাদের বাড়ির কেউ হয়, তাহলেও অভির সবচেয়ে বড় শত্রুকে এখানে সকলেই সেটা জানে। আপনি কি এই সব কিছুর জন্য আমাকে সন্দেহ করছেন? ঠাকুর ঘরে কে? কই, আমি তো কলা খাইনি। অভিরূপের কিছু হয়ে গেলে লাভ টাকা। দুই বোনেরই একই উদ্দেশ্য, তোমার বাবাকে যেন তেন প্রকারে শেষ করে দেওয়া।